তাহলে আমাদের সরকার রাস্তা দিল, তেল তেলা রাস্তা হলো, কিন্তু রাস্তার মধ্যে কোনো নিরাপত্তা দিল না। চোর ডাকাতের জন্য একটা সুন্দর ব্যবস্থা হয়ে গেছে। তোর এখন কথা ঠিক না? এই সরকারের আইন দিয়ে চোর ডাকাত বন্ধ করা যাবে না। চোর ডাকাত বন্ধ করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক না? ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। দুঃখী যদি না হও তাহলে এরকম ধীর গতিতে কেন হাঁটতেছ? মেয়েটা বলে, প্রতীক রে, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। আজকে 6টা দিন হয়ে গেল হযরত ওমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক বলে, মা তুমি কি ওমরকে চেনো? ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। সেই ওমরকে যদি দেখবার চাও, পাবার চাও, তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। তুমি সেই সকল ভবনে না গিয়া এই 2 রাস্তার মাঝে খুঁজতেছো। ওমর কি গরু ছাগল নাকি যে রাস্তার মধ্যে খুঁজে খুঁজে তুমি ওমরকে পাবে? মেয়েটা বলে, প্রতীক রে, তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহু আকবার। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আর বর্তমানে বাংলাদেশে 5 বছর পর নেতারা দুঃখী মানুষকে খুঁজতেছে। আমার এলাকার এক নেতা ফকিরকে দেখে গাড়ি থামাছে। ফকির ড্রাইভার বলতেছে, স্যার এখানে কেন? বলে, ওই যে মানুষ আসতেছে দেখিস না, কে তো ভিক্ষা করে খায়। খায় থামা, ভোটের আগে ও জাহমতে গাড়ির থেকে নামে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়। তো চাচা কি দেখতেছেন? বলে, তুমি কারে সালাম দিলে বাবা? এটা দেখতেছি। আপনাকেই দিলাম, ভিক্ষা করে খায়। ভোটের আগে আপনিও আমাদের বাংলাদেশের নেতাগুলো ভোটের আগে প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? ভোট পেয়ে যখন নেতা হয়ে যায়, নেতার বাড়ি আর নাই, সব নেতা চলে গেছে ঢাকায়। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মেয়েটা বলে, পথিক নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার ঈমান বলতেছে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে আমি হযরত ওমরের দেখা পাবো। খুঁজতেছি কয়দিন? আর বিশ্বাস 1-8 দিন। আপনারা বলেন তো, মেয়েটাকে হযরত ওমরের দেখা পাচ্ছে? আমার ঈমান বলতেছে 6 দিন হলে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে হযরত ওমরকে দেখা পাবো। কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন একটা গরিব মানুষকেও ধনীর বাড়িতে যাওয়া লাগবে না। বিশ্বাস করেন, প্রত্যেকটা ধনী মানুষ গরিবের দরজাতে আসবে। কারণ ধনীরা জানে 2.5 টাকা গরিব না দিলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কবরে গেলে এই টাকায় বিষাক্ত সাপ হয়ে মারবি সবল। শয়তান, তোর বাড়িতে একজন না খেয়েছিল, তোর বাড়ির পাশে একটা গরিব না খেয়েছিল, আর তুই বিরিয়ানি খেয়ে ঢেকুর ছাড়ছিস। মার রে মা, তাই কাল মারবি বসার ভাই। আর 2.5 টাকা যদি গরিবকে জাকাত দিয়ে দেন তাহলে আর বিষাক্ত সাপ আপনাকে সবল মারবে না। এখন ঠেলা কার, ধনীর না গরিবের? ধনী। ঠেলার ছোটে গরিবের দরজা। গরিব বলতেছে, মাফ কর, নেব না। কারণ গরিব জানে আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। যদি কিছু পাবার চাও আল্লাহর কাছে চাও, তোর টাকার কি দরকার রে? আমার এলাকার এক গরিব আমি দেখছি, যদি খালি বলে জাকাতের টাকা নেব না, বুঝাছে জাকাত মানে ময়লা। সেদিন থেকে জাকাতের টাকা নেয় না, তোর টাকার ময়লা আমি নেব। এক ব্যাগ টাকা 7 দিন ধরে ঘুরছে, 7 দিন একটা গরিবও টাকা নেয়নি। মনের দুঃখে কয়, কোথায় যাই রে? আল্লাহ ধনী না বানায় যদি গরিব বানাতে হয়, এই বিপদ থেকে ব্যস্ত। 7 দিন পরে মরুভূমির মধ্যে গেছে, গিয়ে দেখে বস্তা মাথার দিয়ে একজন ঘুম পাড়তেছে, বস্তা মাথার দিয়ে। মনে করছে এটাই গরিব। ওই টাকার ব্যাগ হাতে লেখা, সালাম আলাইকুম। গরিব মাথা তুলে কয়, আলহামদুলিল্লাহ।
এলাকায় কেড়ে তোরে সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ খেল, বলে ভাই রে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন হলো ঘুরতেছি রে, ক্লান্ত হয়ে কেবল ঘুমাইছি, তোরে দেখে গরিব মনে করে আল্লাহ শুকরিয়া আদায় করছে। আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? বিশ্বরি ওয়াস সালাম, ধৈর্যের নামাজ নিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কাছে জানতে চাই গরিব গেল কোথায়? আল্লাহ বলে, সুদ ভিত্তিক অর্থনীতিকে মাটির তলে দাফন করে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন মুসলমান চালু করবে, ওই দেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে সুদ আছে না নাই? আপনাকে এলাকার মনে হয় নাই? আল্লাহ রাসূল বলেছেন, আমি সমস্ত পাপের কথা বলতে আমার মুখে কোনো জড়তা আসেনি, কিন্তু সুদের পাপের কথা বলতে আমার মুখে আটকে যায়। সাহাবেরা বলে, হুজুর কি এখানে যারা বলবারই সাহস হয় না। সাহাবেরা বলে, হুজুর বলেন, হুজুর সুদ খেলে কি হয় একটু বলেন হুজুর। রাসূল বলে, কিভাবে বলি রে? সমস্ত সাহাবেরা যদি বলে হুজুর তাহলে আপনি বলবেন না? রাসূল বললেন, সুদের যে 1 টাকা খায়, নিজের মায়ের সাথে, যে মায়ের গর্ভে ছিল ওই মায়ের সাথে 42 বার জিনা করার গুনাহ হয়। এই কথা বলি রাসূল মুখ সাবে ধরে সেই কান্না শুরু করছে যে আল্লাহ আল্লাহ আমার উম্মতদেরকে এই পাপ থেকে তুই বাঁচাও। রাসূল এই কথা বলে মুখ সাবে ধরে বলতেছে, আল্লাহ আমার উম্মতকে এই পাপ থেকে তুই বাঁচাও আল্লাহ। হায় হায়, এত বড় পাপ অন্য কোনো কাজে আছে? আর সেই সুদ আমাদের গ্রামগঞ্জে প্রত্যেক বাড়ি বাড়ি ঢুকে গেছে। মনে কষ্ট নিয়েন না বাজান, আমি হাদিস শরীফের ব্যাখ্যা দেখলাম যে সমস্ত পাপ, আপনি যদি মানুষ খুন করেন, কেউ যদি না জানে, আল্লাহ গোপনে তওবা করলে মাফ করবে। আপনি যদি 1000 জিনা করেন, কেউ জানে না, গোপনে তওবা করলে আল্লাহ মাফ করবে। কিন্তু আপনি যদি সুদ খান, আপনি যতই তওবা করেন আল্লাহ আপনাকে মাফ করবে না। কারণ যার কাছ থেকে সুদের টাকা লিছেন তাকে ফেরত দিয়ে তারই পাও ধরা লাগবে। ভাই রে, এ ভাই তোর থেকে সুদের টাকা লিজি ভাই, একটু হিসাব করে ফেরত দিলাম ভাই, তুই আমাকে মাফ কর। ওই যখন মাফ করবে তখন আল্লাহ আপনার তওবা কবুল করবে। এখন কারা কারা সুদ খাচ্ছেন চিন্তা করেন, লাভ নেই, কোনো লাভ নেই। বাদ যাবেন, বাড়ি যাবেন? হ্যাঁ, তার মানে কেউ খায় না তো বাড়ির জমিকে। এখন যদি কেউ ওঠে, বুঝবেন ওই সুদ খায়। খাত, তোর মতন সুদের ওয়াজ না শুনলে আল্লাহর কোনো ক্ষতি নেই। জোরে কোন কথা কর না কেন? কিন্তু যারা সুদ খায়, যারা সুদ দেয়, আল্লাহ রাসূল বলেছেন যারা সুদ দেয় তারা যদি তওবা করে, আল্লাহ তাদের তওবা কবুল করে তাদেরকে মাফ করবে। যারা খায় তাদের মাফ নাই, যারা দেয় তাদের মাফ আছে। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, পথিক আজকে 6 দিন হলো হযরত উমরকে আমি খুঁজতেছি, আমার বিশ্বাস আর 1-8 দিনের মধ্যেই হযরত উমরকে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত উমর বলতেছেন, মা তুমি যেই উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই উমর। সুবহানাল্লাহ কবেন না? যেই বলে যে তুমি যেই উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই উমর, সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছি, আমিরুল মুমিনিন তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? চোরের মতন। জোরে কোন, কার মতন? চোরের মতন। আচ্ছা, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনার কি কোনো চামচা নাই? বর্তমানে বাংলাদেশে একটা এমপি কোনোদিন একা একা ঘোরা দেখছেন? কথা কন দেখছেন? একটা মন্ত্রী একা ঘুরে না, কি কথা? আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনার কোনো চামচা নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলেন, মা চামচা পালার টাকা আমি কোথায় পাবো? কারণ চামচা পালবার গেলে যে টাকা লাগবে সেই টাকা তো আমার নাই। অর্ধ পৃথিবীর খলিফা কেমন ছিলেন? জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন, একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমি শুনবো না।
ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা পড়তেছেন, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা পরবেন, যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, এমন কথা বলেছে, অথচ একটা লোকও বলতে, অর্থবিধির খলিফা লম্বা পড়বি না কি পড়বি, তুই বাধা দেওয়ার কে, ধর। একটা লোক নেই, কারণ উমরের আইন চলতেছে না আল্লাহর আইন? যেরকম কার আইন? সবাই চুপ করে আছে, কেউ যখন কোনো কথা বলতেছে না, ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, অর্ধ পৃথিবীর খলিফার ছেলে কি ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার? আমাদের নেতারা থাকে বাংলাদেশে, ছেলেগুলো সব কানাডা পাঠা দিছে, ধরে কোন কথা ঠিক কিনা? অধিকাংশ নেতার ছেলেরা আমেরিকা, লন্ডন, কানাডায়। কিন্তু হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়ে তার সন্তানকে হাদিসের তালিম দিয়ে 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, সে আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়িয়ে বললেন, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে মসজিদে আইছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড় নাই। সমস্ত সাহাবীরা, আব্দুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে এই পুরাতন কাপড় কেন পরে আসলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায়াছিল, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ। আমি চমকে গেলাম, এই গভীর রাত্রে বাবা কেন ডাকে? দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। গোটা পৃথিবীর যত সম্পদ, এই সম্পদের মালিক প্রধানমন্ত্রী না, বাংলাদেশের সম্পদের মালিক কোনো এমপি না, বাংলাদেশের সম্পদের মালিক প্রত্যেকটা নেতার কাছে আল্লাহর আমানত। সুবহানাল্লাহ কন্যা কেন? এটা কি আমার বাপের কথা কইলাম? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ, তোরে আরেকটা দিবে রাইছি, এই পাঞ্জাবিটা হলো আমার। গাইদা দিকে এত খাটো, এ খাটো পাঞ্জাবি দিয়ে কালকে জুমাই খুতবা কেমনে দেব? তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা। আমি আব্দুল্লাহ গভীর রাত্রে আমার বাবারে যখন পাঞ্জাবি দান করলাম, বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা জুব্বা বানায় সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো নেতা জনগণ দেখতে পাবে। তাহলে বাংলাদেশের ভালো নেতা দেখতে গেলে কিসের আইন লাগবে? জোরে বলেন, যাই বলবেন না মরার আগে বোবা হয়ে মরবেন। হক কথাটা বলতেও মুখে আসতেছে না, মুখ বন্ধ করে আছেন, থাকেন থাকেন। বহু লোকের হাত নাও সবই ঠিক থাকে, কিন্তু মরার 2 দিন আগে জবানো যায়, যায় কি যায় না? ও করতেছে, কথা কয় না বারে, সবাই কয় সবই ঠিক আছে, কথা কয় না। আল্লাহ বলার কথা আমি বন্ধ করছি, কারণ মৃত্যুর সময় যখন আজরাইল জান কবজ করবে, ওই সময় যদি আল্লাহ আল্লাহ জিকির করে মারা যায়, সমস্ত পাপ আল্লাহ জিকির করে মরার কারণে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর ওই সময় আর কথা নেই। আজকে যারা কোরআনের পক্ষে কথা বলবেন না, মরার কমপক্ষে 3 দিন আগে আল্লাহ জবান কেড়ে নেবে। এখন কি করবেন বলবেন? হ্যাঁ, না আল্লাহ আল্লাহ না, কোরআনের পক্ষে কথা বলা লাগবে। মানুষের আইন আর আল্লাহর আইন
এই দুইটার মধ্যে আমাদের শিকার কিছু আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর ফারুক বলতেছেন, মা সামসা পালার টাকা তো আমার হাতত নাই, এই জন্য আমি একা একা চোরের মতন ঘুরতেছি। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলতেছেন, মা এখন বলো তোমার দুঃখ কি, যে 6টা দিন হলে আমারে খুঁজতেছো। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটানো হয়েছে। আমির হামজা যখন 3 বছর পরে জেলখানা থেকে বের হলো, তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কোন অপরাধে জেলখানায় ছিলে? এই যে আমির হামজা বাড়ালো না, 30 মাস। কয় মাস? 30 মাস তুমি জেলখানাত বন্দি ছিলে। তোমার অপরাধ কি? পকেট মারছে, চুরি করছে, কারো বইয়ের দিকে তাকাছে। আমির হামজা চোখের পানি বের করে বলে, শুধু একটাই অপরাধ। মেয়েটা বলতেছে, আমার জীবনের একমাত্র অপরাধ শুধু ঈমান গ্রহণ করার অপরাধে জালেম বাদশা আমাকে 12 বছর জেলখানায় বন্দি রাখছে। কত বছর? শুধু জেলখানার মধ্যে বন্দি রাখে নাই, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন, আমি যে দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আল্লাহর কোরআন হাতে নিয়ে বললেন, মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করে ওই রাষ্ট্র মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর আইনে। ধরে বলেন, কার আইনে? আর আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রের মধ্যে কোনো জেলখানা থাকবে না। জেলখানা থাকলে মানুষ অপরাধী বেশি হয়। চুরি করে জেলখানাত গেছে, রাত্রে ডাকাতের কাছে আর বিছনায়, রাত্রে শোয়ার সময় একটা বিছনা হয় না, যার কাছে সুবিধা এলো ডাকাত। বলতে যে, কে রে ভাই, তুই কি অপরাধে জেলখানা ঢুকছো? মুরগি চুরি করবার গেছ না পারে। তখন ডাকাত মারে লাগে, এই আমার কাছে কোনো চোরের জায়গা হবে না, তুই আমার চিনিস? আমি 3টা মার্ডার করে জেলে ঢুকছি রে, কোনো চোরের জায়গা আমার কাছে নাই। তখন চোর জায়গালে পাওয়া ধরে কয়, ভাই তাহলে এবারের মতন বাইরে হয়ে কি হয়ে ঢোকা লাগবে আমার জানা হয়। আর এই চোর হয়ে আর আমি জেলখানা ঢুকতেছি না। এই জন্য দেখবে জেলখানার থেকে অনেকে বার হওয়ার পরে সিনা টান করে হাঁটে। কারণ কি? ওই ডাকাত হবে, মনে হয় জেলখানা আর শ্বশুর বাড়ি। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে, তখন কোনো জেলখানা থাকবে না, কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট। জোরে কোন কি? আপনি যখন জেলখানার দরজা মুক্ত করে দিলেন, তখন আমি একজন নারী 6 বছর বয়স ঈমান গ্রহণ করে 12 বছর জেলখানায় বন্দি থাকার কারণে আমার বয়স এখন 18 বছর। 18 বছর একজন যৌবনের আমি কোথায় যাব? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবাও খ্রিস্টান, আমার দেশের সকলেই খ্রিস্টান। একজন মুমিনা নারী হয়ে তো খ্রিস্টানদের কাছে যাওয়ার পারি না। তাই আজকে 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছি, যদি আপনার দেখা পাই তাহলে এই দুঃখী মেয়েটা আপনার কাছে একটু আশ্রয় চাই। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আমার মা বোনেরা যারা পর্দায় আছেন একটু শোনেন। মা, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এই জোরে করে আছে না নাই? আমার বাবা মরে গেল 18 সালে, আমার মা মরে গেল এই যে 23 সালের ডিসেম্বরের 25 তারিখে। আমার বাবা মরে গেছে, আমি কাঁদছি, কিন্তু আমার মা মরে গেলে আমি দেখলাম যে কিছুই নেই। তখন একটা গান আমার কাছে এসে বলল, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরে আয়ু ধরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমার বাবা জীবনে আমার চুমা খাচ্ছে কিনা আমার মনে নেই, আর আমার মা যেদিন 25 তারিখে মারা যাবে সেই রাতেও আমার চুমা খাইছে।
কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করবা না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই জন্য রাসূল বলেছে, মা তোমাদের সাধারণ কোনো বিষয় না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। মা কি রে? মুসা নবী আল্লাহরে কইছিল, আল্লাহ আমি যার সাথে জান্নাতে থাকবো তার খবর কি? আল্লাহ কয়, দেখবার যদি চাস অমুক বাজারে যা। আল্লাহ সেভাবে দেখবার কইছে, বাজারে যায় দেখে একটা কষায় সমানে খালি দাও মারতেছে, গোস্তর পরে একটু ঠাই ঠাই করে মারতেছে। মুসা চুম করে কই, এইটা আমার সাথে জান্নাতে থাকবি? কালিমুল্লাহ আল্লাহকে বলতেছে, আল্লাহ মানুষ আর খুঁজে পেলা না, এই কষায় আল্লাহ বলে জানবার চাইছিস বলে তোরা জানাইলাম, তদন্ত কর। কষায় যখন বাড়িতে গেছে, মুসা নবী চুপি চুপি তার পিছনে যায়, বৈঠকখানার জানলা দিয়ে দেখে কষাই ঘরের মধ্যে ঢুকে একটা ঝুড়ি বের করলো। ঝুড়িতে তার বুড়িমা বসেছিল, মারে গোসল করায় দিয়ে পরিষ্কার করে যে গোস্ত নিয়ে গেছিল ওটা পাক করে কবিতর যেমন তার বাচ্চাকে খাওয়ায়, কষাই করে কবিতর যেমন তার বাচ্চাকে খাওয়ায়, কষায় চাবায় চাবায় মায়ের যে মুখের দাঁত নাই ওই গোস্তগুলো মুখে দিছে। মা ঢুকি চিপে খেয়ে খেয়ে আল্লাহকে দোয়া করতেছে, আল্লাহ আমার কষাই সন্তানকে তুই মুসা নবীর সাথে জান্নাত দিও। কষাই কয়, মা তোমার আর দোয়া করার জায়গা পেলা না, একটা কষাই কোনোদিন নবীর সঙ্গে জান্নাতে যাবে? মা বলতেছে, আমি দোয়া করলাম, কবুল করার মালিক আল্লাহ। মুসা নবী লোকমা দিয়ে বলে, কসাই ভাই তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে, আমি হলাম নবী মুসা। আল্লাহর কাছে জানতে চাইলে আল্লাহ তোমার কথায় আমার সঙ্গে জান্নাতে থাকার কথা বলে দিয়েছে। আপনারা বলেন তো, মায়ের দাম আছে না নাই? মেয়েদের অধিকার আছে না নাই? মেয়েদের ব্যাপারে কোরআন বলেছে, মহরনা দাও, মহরনা দাও। ডিমান ডিমান জায়েজ না হারাম? মেয়েদেরকে মহরনা দেওয়া হবে, ছেলে কিছুই লিবার পারবে না। এখানে মেয়ের দাম বেশি না কম? আল্লাহ রাসূল বলেছেন, বাজার থেকে তুমি যদি মিষ্টির প্যাকেট আনো, তুমি বাড়িতে গিয়ে দেখবে তোমার ছেলে মেয়ে আছে, দেখবে ছেলেটাই কিন্তু দৌড়ে আসবে, মিষ্টির প্যাকেট দেখে দৌড়ে আসবে। কিন্তু খবরদার, ভুল করে হলেও ছেলের হাতে তার মিষ্টি দিও না। মিষ্টি দেওয়া লাগবে মেয়ের হাতে, রাসূল বলেছেন। মেয়ের হাতে মিষ্টি দিলেন, মেয়ে মিষ্টির প্যাকেট খুলে দেখে 6 মিষ্টি। কয় মিষ্টি? 2টা বাপরে দিছে, 2টা মারে দিছে, 2টা আর ভাইক দিছে। তাহলে কয়টা গেল? বাপ বলতেছে, মা তুমি খাবা না? তোমরা খালি আমার খাওয়াবো, তোমরা খালি আমার খাওয়া। কি মেয়ে রে, তোমরা খালি আমার খাওয়া। পরের দিন ভুল করে ছেলে দৌড়াচ্ছে, ছেলের হাতে মিষ্টির প্যাকেট দিছে, ছেলে মিষ্টির প্যাকেট খুলে রাখ করে, আব্বা দোকানে তার মিষ্টি নাই। এই 6টা মিষ্টি আনছো কেন? 6 মিষ্টি চাপে ধরে 2টি একবার মুখত মারছে। বাপ বলতেছে, কে রে আমাকে দিবি না? আমি খালি তোমাকে খাওয়া, আমি খালি তোমাকে খাওয়া। ছেলে আর মেয়ের মধ্যে তফাৎ আছে না নাই? জোরে কান আছে না? এই যে আড়িয়াগুলো ঘুরতেছে, আড়িয়া রাস্তা ঘুরতেছে। আমি ছেলেদের জন্য বলতে যে ভাই, যার মেয়ে আর ছেলে, আল্লাহ আমাকে কোনো ছেলে দেয় নাই। আমার বউ মাঝে মধ্যে কান্দে, যদি একটা ছেলে থাকতো তাহলে হুজুরের পরে আর একটা হুজুর হতো। আমি কইলাম, কেন আমার একটা মেয়ে নাই, ছোট মেয়ে, ওরে আমি তানজিউল উম্মাহ মাদ্রাসায় দিছি কোরআনে হাফেজ বানানোর জন্যে। আমার বইয়ের মন ভরে না, সবসময় কানের কাছে ফ্যান 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 করে। বুড়া বয়স আবার চান্স নেব, তুই যতই কান্দে আর ছেলের দরকার নেই। তো ভাইজান, আমার 3 মেয়ে, শোনেন, যখন ওদের কোনো টাকা লাগে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় থাকে। আমি বলি, কেমন তোমাকে কিছু দরকার? যদি আপনি বোঝেন। 3 জনক 300 টাকা দিলাম, ওরা কাছেই থাকে। আমি বললাম, মা কি খবর? 300 দিলাম, আর কি? যদি আপনি দেন। তো আবার 100 করে দিলাম। আমি বললাম, মা এখন কি খবর? তো সেটা আপনার বিবেচনা। তখন আবার 100 করে দিলাম, ওরা 3 জন খুশি হয়ে ঘর থেকে বের হয়ে গেল। আমি আমার বড় ভাইকে বললাম, ভাই তোর ছেলেও আছে মেয়েও আছে, তোর ছেলে যখন টাকা চায়, আমার তার ছেলে নেই, তো কিভাবে চায়?
তোর ভাই বলতেছে শালার লাগবে 106,000। এত রাগ রাগ করে বলতেছে শালার লাগবে 106,000। আমি তখন বললাম আল্লাহ রে, এই পাটা না হয়ে তো আর ভালো আছে। তোর কোন কথা ঠিক কি রে? ইসলামে মায়েদের অধিকার আছে না নাই? ওমর ফারুক বললেন, মা আমি ওমর তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, এখন তোমার বয়স কত? বলে আমার বয়স হলো 18 বছর। ওমর ফারুক বললেন, 18 বছরের যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার, বহু অধিকার মেয়েদেরকে দিছে, কিন্তু 18 বছর যখন মেয়েটার বয়স হবে তার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়ে বসা। ভালো যদি বলতো সুন্দর একটা ছেলের সাথে বিয়ে বসা, তাহলে আমার মতন কালো মানুষ জীবনে বউ পেতাম না। যেরকম কথা ঠিক কিনা? দেখেন ইসলাম এখানে কি মারিফতি পেঁচ মারছে। ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। ভালো ছেলে বলতে আপনারা কাকে বুঝান? আমাদের বাংলাদেশের ভালো ছেলে মানে ডাক্তার, ভালো ছেলে হলো ইঞ্জিনিয়ার, ভালো ছেলে হলো আমেরিকার থাকে। যেরকম কথা ঠিক কিনা? মেয়ের বাবারা যখন খোঁজ করে ভালো ছেলে মানে সরকারি চাকরি করে, ভালো ছেলে মানে সরকারি চাকরি করা, ভালো ছেলে মানে ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়া না। ভালো ছেলে যে রব্বানা আতিনা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে ছেলের কাছে দুনিয়াও আছে আখিরাতও আছে, এই ছেলেটাই হলো ভালো ছেলে। সুবহানাল্লাহ কর না কেন? ওমর ফারুক বললেন, মা তোমার কোনো অভিভাবক নাই, এখন তুমি ভালো ছেলে কোথায় খুঁজবা? আমি একটা ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, তাহলে আপনি বলেন তো ভালো ছেলে আপনার কাছে কি আছে? ওমর ফারুক বললেন, মা আমি বাহিরে খুঁজতে যাব না, আমাকে আল্লাহ একটা ছেলে দিয়েছে 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার বয়স হলো 21 বছর, ছেলেটা লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাপের নাম হলো ওমর, চাঁদের বরণ চেহারা। এই ছেলেটার সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সুবহানাল্লাহ জোরে কন। কি মা? বৌমা বানায়া আমার বাড়িতেই। আপনার বলেন তো, বেটার বউ যেদিন থেকে বাড়িতে আসে গোটা বাড়ির দায়িত্ব কে পায়? বউ দেয় না? শাশুড়ি কয়, মা আমি বুড়ি হয়ে গেছি, মা মা আজ থেকে সব তোমার, তুমি আমার কলিজার টুকরা সন্তানের বউ, আজ থেকে সব দায়িত্ব তোমাকে দিলাম, বৌমার অধিকার দিলাম। আর আজকে আমাদের বাড়িতে বৌমা আসা বউ দজ্জাল হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? বউ দজ্জাল। ওই স্বামীর কানে ফিস ফিস করে, সবসময় ফিস ফিস করে, তোমার বুড়ি মা ভালো না, তোমার বুড়া ভালো না, চলো আমরা এই দামকুড়ি থেকে আমরা নওগাঁ যাই, আমরা নাটোর যাই, চলো। তুমি সরকারি চাকরি করো, তুমি খামাখা 7 দিন পর পরে হুন্ডে মারে এই ভাঙ্গা রাস্তাতে আসার কি দরকার? এমন ভাবে স্বামী কান পড়া পড়ায়, স্বামী বাপ মা তুই চলে গেছে নাটোর ভাই। বুড়া বুড়ার আর কোনো খবর নাই। আপনি জানেন সকালে একবার সন্ধ্যায় একবার বাপ মার চেহারার দিকে তাকান, আল্লাহ একটা কবুল হজের সওয়াব আপনার আমল নামাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ কর না কেন? আর এই শালা বইয়ের বুদ্ধি শুনে চলে গেছে। এরা বউ মা না বউ দজ্জাল? এক কথা কর না কেন? বউ মা না বউ দজ্জাল? আমার বাড়িতে তোমাকে অধিকার দিব বউ মায়ের। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে আমির আল মুমিনিন, আপনি না বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নেই? ওমর ফারুক বললেন, মা আমার এই 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে পড়ে না। মেয়েটা বলতেছে আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা কেমন। ওমর ফারুক চমকে উঠছে,
এই 6 বছর বয়সে জেলত গেছে আর 12 বছর জেলখানায় বন্দি। এর কাছে ভালো ছেলের খবর কেমনে থাকবে? ওমর ফারুক উৎসাহ নিয়ে বললেন, বলেন তো মা, সেই ছেলেটার নাম কি? মেয়েটা বলতে, ছেলেটার নাম হইল হুসাইন, মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন তো, আপনার আব্দুল্লাহ আর হোসাইন এই দুটার মধ্যে কোনটা ভালো? না আপনাদের গ্রামের ইঞ্জিনিয়ার আর একটা হলো হাফিজ সাহেব? ছোটোর থেকে দাঁড়িয়ে হতে পারে, একদিনও কামাইনি। ওই পেশাব করে গেল, মাথা টুপি দিয়ে পেশাব করে। ওই জীবনে স্কিন প্যান্ট পরেন, ঢিলা পায়জামা পড়ছে, পেশাব করে পানি লাই। ওই যন্ত্র কোনোদিন কষ্ট দেয়নি, সবসময় ঢিলা লালার মধ্যেই থসে। আরে ভাই, আর এই স্কিন প্যান্ট পরে পেশাব করে খাড়া হয়ে পানি লাই না, টপ টপ করে পেশাব দিয়ে, আর ওই যে নিচকে জাঙ্গে ওটা ভিজে গেছে। তো পেশাব দিয়ে যদি ভিজা যায়, ওটা কিন্তু শুকে গেলে ওর জীবাণু মুক্ত হয় না, ওই জায়গায় ছোট ছোট জার্ম পয়দা হয়, অতি সূক্ষ্ম জীবাণু। ওই জীবাণু পেশাবের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে ওই গোড়ার যে রগগুলো আছে, এই রগগুলো কাটিয়ে দেয়। কিছুদিন পরে দেখা যাচ্ছে বাইলিয়া মাতের মতন আগা মোটা গোড় আছে, কোনো চেতে না। আপনি জানেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। ধরে কোন কথা কর না। এই হিসাবে এখনকার একটা আঙ্গেও বাঁচবি, একটা আঙ্গে একটা যুবকও বাঁচবে না যারা খাড়া হয় পেশাব করে। এমন ফুল প্যান্ট পড়ছে, যন্ত্রটা একটু বাতাস পাবে তাও পাবি না, চাপিয়ে দিয়ে থসে। এখন হযরত ওমর চোখের পানি বের করে বলতেছেন, সাইদুস সাহেব রাখা তো ঠিক, তৃতীয় রাখা তো ঠিক, চতুর্থ রাখা তো ঠিক, কিন্তু প্রথম রাখাতেই বেকায়দা। সালাম ফেরানোর সাথে সাথে ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বিনয়ের সাথে বলতেছি, মনে কষ্ট নেবেন না। প্রথম রাকাতের প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা কইলি আপনি সেজদা থেকে মাথা তুললেন, কিন্তু পরের সেজদায় 100 বার কইলাম তাও সেজদা থেকে মাথা তোলেন না, কারণ কি? আল্লাহ রাসূল বলে, ওমর প্রথম সেজদা দেওয়ার পরে দ্বিতীয় সেজদায় যখন গেছি, এমন সময় দুইজন পবিত্র আমার পিঠের উপর চড়ে বসেছে। দুইজন পবিত্র, নাম বলতেছে না, দুইটা পবিত্র আমার পিঠের উপর চড়ে বসেছে। আমি 3 বার সুবহানাল্লাহ আলা বলার পরে ওই দুইজনকে আমার পিঠ থেকে নামাবার চাই। এমন সময় নামাজের মালিক আল্লাহ ডাক দিল, হাবিব, আমার নামাজের জন্য আপনি ওদেরকে পিঠ থেকে নামাবেন না। আপনি শুনে নেন, আপনি যেমন ওদেরকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। শুধু ভালোবাসি না, ওই দুইজন পবিত্রকে আমি জান্নাতি যুবকদের সরদার বানায়া দিছি। লিল্লাহে তাআলা। একজনের নাম কি? হাসান, আর একজন হোসাইন। আমার আব্দুল্লাহর খাওয়া আছে। আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার ব্যাপারে আমি হোসেনের কাছে যাব। পরন্ত বিকাল বেলায় হযরত ওমর হযরত আলীর দরজায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের ভিতর থেকে চমকে গেল, কে রে, ওমর ফারুকই তো সালাম দিল, কিন্তু এই ফকিরের আয়াত কেন পড়লো? যেরকম কিসের আয়াত? আম্মা সাইলা ফালা তানহার, আর বাংলা অর্থ হলো এই সাইলকারীকে ফিরিয়ে দাও না। হযরত আলী ঘর থেকে বের হয়ে সালামের উত্তর দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি কবে থেকে আবার ফকির হলেন? ওমর কান্দের বলে, আলী রে, এই ফকিরকে ফিরে দেশ না আলী, এই ফকিরকে ফিরে দেশ না। আলী বলতেছে, আপনি কি বলেন? আপনি কিসের ফকির? বলে, আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে তোর হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক হবে
হবে, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, 1 নম্বর গুণ 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। 2 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। লিয়াবলুয়াকুম, পড়েন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় মেয়েটার চাবুকের আঘাত লাগে নাই। আলী, আমার আব্দুল্লাহকে সেই মেয়েটার সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহরে পছন্দ করলো না, তোমার হোসাইনকে মনে মনে করছে কামনা। এখন তুমি যদি রাজি হও, তাহলে হোসেনের সঙ্গে ওই মেয়েটার বিয়ে আমি দিবার চাই। আলী বললেন, ওয়াল্লাহে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, এমন একটা মেয়ের খবর আপনি আমাকে দিলেন, আমি মনে মনে এমন একটা বউ খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী ভাই, তাহলে তো আমার ঘটকালে আল্লাহ কবুল করছে, আসো। আলীকে বুকের মধ্যে নিয়ে কোলাকুলি করতেছে। হায় হায় রে, কি খুশি 2 মুরব্বী। এমন সময় হোসেন বের হয়ে সালাম দেখায়, মুরব্বীরা, আপনারা যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, সেই উমর চেহারা, এই হোসেন, আমি আর তোমার বাপ মিলে যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা মুরব্বী না, আমাদের সিদ্ধান্ত তুমি মানবা না? হোসেন মুসকি মুসকি হাসার বলে, রাগ হয়ে লাভ নাই, আপনার 2 জন আমার মুরব্বী আমি জানি এবং সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানা ছাড়া পৃথিবীর অন্য কাউরে মানা যাবে না। একটা হলো জানা, একটা হলো মানা। আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যারে তারে মানলে হবে না। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, হাম্বলি, শাফি, একটাও না। আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। জোরে কোন কথা ঠিক না? নবীর তরিকা, নবীর তরিকা। এত তরিকা বানানোর কথা তো ইসলামে নাই। হুজুর আপনি কোন তরিকা? ঈমান নষ্ট করার প্রধান কারণই হলো এই তরিকা পাল্টান। ভাই নকশবন্দি তরিকা রে, তুই কি? আমি চিশতিয়া। তুই কি কয়? মুজাদ্দিদি। সাফাত লাগতি খাবো। এত তরিকা বানা যাবে না, একটাই তরিকা, সেটা হলো আমাদের রাসূল। জোরে কোন কথা ঠিক? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এরপর আল্লাহ বলেছেন, ও আতিউ উলিল আমরি মিনকুম বলেন নাই, এখানে আল্লাহ বলেছেন উলিল আমরি মিনকুম। আতিউ শব্দ আল্লাহ উল্লেখ করেন নাই, কারণ তোমাদের আমিরকে তোমরা মানো, ততক্ষণ মানবা আমির যতক্ষণ রাসূলকে মানবে। তোমাদের ইমামকে তোমরা মানো, ততক্ষণ মানবা ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে। জোরে কোন কথা ঠিক না? আসরের নামাজ 4 রাকাত, 2 রাকাতে বৈঠক আছে, 4 রাকাতে বৈঠক আছে। ইমাম যদি 3 রাকাতে বসে থাকে, আপনার মনে করবেন টাইটেল পাস, দাওরা পাস, মানবো, বারে উঠবো না, নামাজ হবে। আমরা ইমামকে মানি ততক্ষণ, ইমাম যতক্ষণ রাসূলের তরিকায় থাকবে। রাসূলের তরিকা থাকবো না তো লোকমা দিয়া খাড়া করে দেবো। জোরে কোন কথা ঠিক না? লোকমা যদি না মানিস, তো বাদ দিয়ে আর একটা ইমাম বানাবো রে। আজকে দেখেন যেগুলো তরিকা আপনারা মানতেছেন, এই তরিকার মধ্যে রাসূল আছে। কি মন খারাপ করতেছেন? হোসাইন বলতেছে, আপনার 2 জন মুরব্বী আমি জানি, আপনাদের 2 জন মুরব্বীকে আমি সম্মান করি, কারণ মুরব্বীদের সম্মান করা হলো নবীর সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মানার ব্যাপারে একজনকে শুধু আমি মানবো, তিনি হলেন আমার নানা। আমার নানা ছাড়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একজন। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে, রাগ করবেন না, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি জানলাত দিয়ে, দরজা দিয়ে বললাম, নানু ভাই আমি হোসেন একটু ঘরে ঢুকবার চাই। আমার নানা বলতেছে, এই খবরদার, এখন যেন ঘরে ঢুকিস না, আমি জান্নাতে আরাম করতেছি।
আমি হোসেন চমকে গেলাম। ভাঙ্গা ঘরের ভিতর থেকে নানা কথা বলতেছে, আর নানা জান্নাতে আরাম করে। এটা কেমন জান্নাত দেখার জন্য জানলার ফাঁকটা তাকায় দেখি নানির উরাতকে বালিশ বানিয়ে দিছে। ওই উরাতের ওপরে আমার নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই, নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নানা বললেন, হোসেন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। তোর নানির মতন বউ রে কেউ যদি ঘরত পায়, ওই ঘরটা কি হয়? আল্লাহর জান্নাত হয়ে যায়। আপনাদের ঘরের মধ্যে যে বউটা পাচ্ছেন, আপনি এশার নামাজ পড়লেন মসজিদে, বাড়ি যাচ্ছেন আর চিন্তা করতেছেন, আমি তো নামাজ পড়লাম মসজিদে, আমার বউ তাহলে যায় নামাজের উপরে আসে। কারণ মেয়ে মানুষেরা তসবিহ তেলাওয়াত একটু বেশি করে। কিন্তু ভাই, বাড়ির পাওয়াতে দেখেন আপনার বাড়ির মধ্যে থেকে হরি 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 লোলো 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 হরি হরি। আমি সামনে কাপড়ে নামাজ পড়লাম আর আমার বাড়ি হরি হরি। ঘরের মধ্যে ঢুকে দেখেন আপনার ম্যাডাম স্টার জলসা জি বাংলা দেখতেছে। চিল্লায় বলবেন, আমার ঘর আল্লাহ জাহান্নাম বানায় দিছে তোর মতন বউ হওয়ার কারণে। জোরে কথা কন না কেন? তাহলে একদিন কবেন, একদিন একদিন কছেন কোনদিন? ভাত বন্ধ হবি কে রে? বইয়ের অভাব আছে? আপনারা তো কি মনে করতেছেন ভাই? সকালে বেলা বউ ছাড়া দিবেন, বিকালে 3 জন ঘটক আসবে। আপনি জানেন, ছাড়া দেননি থেকে বুঝতে পারতেছেন না। আমার এলাকার এক লোক পাই, হুজুর বউ মরলে এত মজা আগে বুঝি। এটা কোনো মাল হলো কে রে? মেয়ে মানুষের আছে নাকি? মেয়েরা আছে? ওরা ওরা আপনাকে তৌবা করাবি দাম করি যেন এটা না আসে। হোসেন দৌড়ে গিয়া বাবার বুড়া আঙ্গুল ধরছে, হযরত আলীর বুড়া আঙ্গুল চেপে ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? বাবা গো, আপনি সত্যি করে বলেন আমার মা আপনার কেমন বউ? এই কথা যখন হোসেন বলতেছে, তখন মা ফাতেমা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যার কারণে হোসেন বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? আমার মায়ের মতন বউ পাওয়ার কারণে আপনার ভাঙ্গা ঘর যদি আল্লাহ জান্নাত বানায় দেয়, আমার নানা বিয়ে করার পরে নানার ঘর যদি আল্লাহ জান্নাত বানায় দেয়, আমিও সিদ্ধান্ত নিয়েছি আপনি যেমন বিয়ে করছেন, আমার নানা যেমন বিয়ে করছে, আমি হোসাইন তেমন একটা বিবাহ করতে চাই। কারণ বউ যদি ভালো হয়, সেই স্বামী আল্লাহর ওলি হয়। আর বউ যদি খারাপ হয়, আর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ওমর ফারুক চোখের বাড়ি বের করে বলে, হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি, এই মেয়েটা খুব ভালো হবে বাবা। এই মেয়েটার যদি তুমি বিয়ে করো, তাহলে তোমার নানার মতন, তোমার বাবার মতো তুমি একটা ভালো বউ পাইবা। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন আপনি মনে কষ্ট নিয়েন না, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। আমি যারে তারে বিয়ে করব না, যেই মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবে আমি তাকে বিয়ে করব। ওমর ফারুক বলে, বাবা কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, দুনিয়ার কোন মানুষের কাছে প্রশ্ন আউট করব না, আমি যাকে বিয়ে করব তার কাছেই শুধু প্রশ্ন করব। ওমর ফারুক বলে, আলী রে কি 3টা প্রশ্ন করবে হোসেন, তোমার কি জানা আছে? হযরত আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর কান্দে আর বলে, যে প্রশ্ন আমিও জানি না তুমিও শোনো নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করে নাই। হযরত ওমর কান্দতে কান্দতে মেয়েটা যেই ঘরে সেই দরজায় গিয়ে বলতেছে, মা আমার আব্দুল
আব্দুল্লাহর সঙ্গে বিয়া বস, তোর জীবন ধন্য হয়ে যাবে। মেয়েটা বলতেছে খালি একটা বার বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলে মা আমি কেমনে বলবো যেটা ঠিক না সেটা কেমনে বলবো? মেয়েটা বলতেছে তাহলে হোসাইন ছাড়া দুনিয়ার অন্য কোন আব্দুল্লাহর সঙ্গে আমি বিবাহ বসবো না। ওমর ফারুক বলে মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যে প্রশ্ন আমি জীবনেও শুনি নাই, তার বাবাও জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে তাকবীর। আপনাকে ঈমান কি কয়? 5 তলার উপরে উঠে মাঘ মাসে সেই শীত ভাই, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তার মানে 9টার সময় দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, আমার নামাইকে রে, আমার বাড়ি আমার ঘর। ভিত সেইরকম মজবুত দিছি রে, 5 কোটি টাকা খরচ করে 5 তলা বানাছে, আমার বাড়ি আমার ঘর। 2 কান্দে 2 ফেরেশতাকে আল্লাহ, এই শয়তান কি করলো? এই শয়তান যে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে, আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ আমার সবিরিন, একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, ধরে কোন কি কম্প, 10 সেকেন্ডের একটা ভূমিকম্প, ওই এত ফোর্সে নামছে বুঝলেন, কম্বলের মধ্যে